নমস্কার, সবাই কেমন আছেন? আশা রইল একটি ব্লগে আপনাদের স্বাগত। কিছুদিন আগে পরিবারের সাথে নবদ্বীপ মায়াপুর বেড়াতে গিয়েছিলাম। তো সেখানে আমরা প্রথমে নবদ্বীপ গিয়ে উঠি, কারণ নবদ্বীপ আমার বোনের বাড়ি আছে। তো সেখান থেকেই আমরা নবদ্বীপ বেড়াতে যাই। নবদ্বীপ বেড়াতে গিয়ে সমস্ত দর্শনীয় স্থান দর্শন করে গুপ্ত বৃন্দাবন নামে একটি জায়গা আছে, তো সেখানে আমরা গিয়ে পৌঁছাই। তো সেখানে গিয়ে শ্রীকৃষ্ণের লীলা, অষ্টসখী সমস্ত কিছু দর্শন করার পর আমরা দেখতে পাই 60 ফুট উচ্চতার এক মহাপ্রভুর মূর্তি। তো সেখানে গিয়ে মহাপ্রভুর মূর্তি দেখে খুবই ভালো লাগলো। খুবই সুন্দর, অপূর্ব সুন্দর। তারপরে ওখান থেকে আমরা আবার ফিরে আসি নবদ্বীপে, কারণ পরদিন আমরা যাব মায়াপুর। যাব, তার জন্য আমরা প্রথমে ফিরে আসলাম। আমরা পরদিন আমরা মায়াপুরের উদ্দেশ্যে রওনা হলাম। তো লঞ্চে যেতে হয়, মায়াপুর যেতে গেলে লঞ্চে যেতে হয়। তো লঞ্চে করে যাওয়ার সময় দেখতে পাই গঙ্গার মধ্যে 2 রকমের জল, একদিকে সাদা জল, একদিকে নীল জল। সত্যি ভগবানের কি অপূর্ব দৃশ্য। আমি প্রথম এই লঞ্চে উঠেছি। তারপরে মায়াপুরে গিয়ে পৌঁছানোর পরে সমস্ত দর্শনীয় স্থান দর্শন করে এসে শ্রী চৈতন্য গৌড়ীয় মঠের সামনে এসে, গোবর্ধন পর্বতের সামনে এসে আমরা বিশ্রাম নিচ্ছিলাম। বিকেল হয়ে গিয়েছিল অবশ্য। তখন ওখানে বসে বসে সবাই দর্শন করতেছিল, সবাই ছবি তুলতেছিল, ফটো। আমরাও একটু ফটো তুললাম। তুলে তারপরে আবার নবদ্বীপের উদ্দেশ্যে রওনা দিলাম, কারণ অন্ধকার হয়ে গেলে তো আর লঞ্চ পাওয়া যাবে না। তার জন্য একটু সকাল সকালেই বেরিয়ে পড়লাম। বেরিয়ে পড়ে পরদিন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন।